নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াতে যে কী ভাল লাগে, কী মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে সেটা বলে বোঝানো যাবে। আমি যখন 1 বেডরুম অ্যাপার্টমেন্টে ছিলাম সংসার শুরুর দিকে, সেটার কিচেন ছিল খুবই ছোট। আমি তখন থেকেই ট্রাই করতাম আমার সাধ্যমতো একটু রান্নাবান্না করতে, আয়োজন করতে, মানে পরিচিতদেরকে খাওয়াতে। এটা আমার খুবই ভাল লাগে। মানে আমি এটা পেয়েছি আমার মার কাছ থেকেই। আম্মু এখনও করে, মানে সে খুবই হ্যাপি থাকে এটা করার পরে, আগে পরে। আমার আব্বু যেহেতু একজন ব্যাংকার ছিলেন, আব্বুর ব্যাংকের অনেক কলিগরা আসতো বাসায়। তো 40-45 জন কখনো বা 50-60 জনের রান্নাবান্না আমার আম্মু একা হাতেই করতো বাসাতেই, এবং সবাই খেয়ে প্রচণ্ড প্রশংসা করতো। তো এই ব্যাপারটা আমার মধ্যেও আছে, কিন্তু আমার বিপত্তিটা হয়েছে অন্য জায়গায়। আমার সংসার ছোট, আমার হাঁড়ি পাতিলও ছোট ছোট, আমি চাইলেও অনেকের জন্য করতে পারছি না। লিমিটের মধ্যে থেকে, মানে একটু লিমিটেশনস আছে। এখানে যে মাংসটা নিয়েছি আমার হাঁড়ি থেকে মনে হচ্ছে উপচে পড়ছে, তো আমি মশলাও ঠিক মতো করে কষাতে পারছি না। এখানে আরেকটু ভুল করে ফেলেছি, যেহেতু আমি রোজা আছি। মশলাটা যদি হাতে মেখে আমি বসাতাম তাহলে একটু আরাম হতো। যাই হোক, পাশের বাসার ভাবির কাছ থেকে একটা হাঁড়ি চেয়ে নিয়ে আসলাম, যাতে ওটাতে একটু আরাম করে রান্না হতে পারে। কষানোর পর প্রক্রিয়া শেষ। আর আমি পোলাওয়ের জন্য পানিটা রেডি করব। যতটুকু পোলাওয়ের চাল তার সমান পানি এবং তার সমান দুধ দিয়েছি। এখানে গরম মশলা দিলাম, দিয়ে দিব বিরিয়ানির মশলা। আর রাঁধুনির ব্যাপারটা কি বলবো, তারা প্রতি বছর একজন করে সেরা রাঁধুনি খুঁজে, কিন্তু নিজেরা টেস্ট মেকার বা রেডিমিক্স বের করে ফেলে, যাতে মানুষ অলস হয়ে যায়, রান্না বান্না না শিখে। এই তো, আমার রান্না প্রায় শেষ। আল্লাহ হাফেজ।